আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রনি আহমেদ সালাফি। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা সাহাবীদেরা যেভাবে ঈদ উদযাপন করত, যেভাবে সম্বোধন করত, তো এইভাবেই আমরা শুরু করতে যাচ্ছি। তো সকলের আপনার এবং আমাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করুন। তো আমিন। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হচ্ছেন খায়রুল ভাই, এবং আমার সাথে থাকবেন হচ্ছে এসবি শাকিল আহমেদ ভাই। আপনারা সবাই ফেসবুকে তাকে চিনে থাকবেন। এবং আমার সাথে আরেকজন রয়েছেন, হচ্ছেন বিমান বাহিনীতে তিনি একজন কর্মকর্তা ছিলেন এবং বড় একজন অফিসার ছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত। তো আজকে আমাদের লাইভের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খায়রুল ভাই। রনি ভাই, হ্যাঁ, আমি একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করলাম। আমার আচ্ছা আমার পরিচয়টা শুধু এভাবেই যে আমি আই ওয়াজ দ্য বোনাফাইড মেম্বার অফ বাংলাদেশ এয়ারফোর্স। এইটুকু বললে এই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। থ্যাংক ইউ। তো আমার আজকে লাইভ অনুষ্ঠানে হচ্ছে প্রধান অতিথি থাকবেন খায়রুল ভাই, যিনি হানাফি মাযহাব ত্যাগ করার কারণে তাকে তার পিতামাতা ত্যায্য পুত্র করেছে এবং তাকে সকল প্রকার প্রপার্টিজ থেকে তাকে বঞ্চিত করেছে। তো বিষয়টি খুবই দুঃখজনক যে আজকে যারা হানাফি মাযহাব ত্যাগ করে, আজকে এটা বিষয়টা আজকে নতুন না। তো এই বিষয়টা আপনারা সকলেই জানেন যে আজকে এই আধুনিক যুগে নেট দুনিয়া যত অগ্রসর হচ্ছে, মানুষ যত সহজে মানুষ তথ্য পাচ্ছে, আগে এতটা মানুষের জানার মধ্যে একটা এমবি আছে? সীমাবদ্ধতা ছিল। এমবি তো আছে? এখন মানুষ পড়াশোনা করে, স্টাডি করে, হাদিস কোরআন কোনটা জাল, কোনটা দুর্বল, কোনটা সহি, এগুলো মানুষ এখন শিখতেছে এবং জানতে পারতেছে। তো এরকম একটা বিষয় হয়েছে খায়রুল ভাইয়ের ক্ষেত্রেও। খায়রুল ভাই তিনি আসলে হানাফি মাযহাবের একজন আম, আলেম ছিলেন এবং তিনি হানাফি মাযহাবের উপরেই তিনি পড়াশোনা করেছিলেন। তিনি যখন বিষয়গুলো স্টাডি করেছেন এবং পড়াশোনা করেছেন, পরবর্তীতে তিনি যখন জানতে পারলেন এবং বুঝতে পারলেন যে যারা আহলে হাদিস কিংবা সালাফি মানহাজের অনুসারী, যারা আপনি যেভাবে নামাজ পড়ে কিংবা যেভাবে তাদের আকীদা বোধ, যেভাবে তারা বিশ্বাস করে, সালফে সালেহিনের মানহাজের উপরে যারা রয়েছে তাদেরটাই সঠিক। তো পরবর্তীতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি হানাফি মাযহাব তিনি ত্যাগ করবেন এবং সালাফি মানহাজ তিনি গ্রহণ করবেন। তো তার এজন্যই তাকে অনেক পরিমাণে তাকে কষ্ট সহ্য করতে হয়েছে এবং সমাজে প্রতিকূল বাধা তাকে অতিক্রম করতে হয়েছে। তার যে হিস্ট্রি লাইফ, তার যে ট্র্যাজেডি, আজকে আমরা তার কাছ থেকে শুনবো। তো খায়রুল ভাই, আপনার কাছে আমি কিছু 3টা প্রশ্ন রাখবো। পরবর্তীতে কাশেম ভাই আপনাকে প্রশ্ন করবেন এবং শাকিল ভাই আছে, তিনি তিনি আপনাকে প্রশ্ন করবেন। তো আমি আমার পর্বটা সেরে নিচ্ছি। প্রথমেই আপনাকে আমি 3টি প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কাছে আমার, যে খায়রুল ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে এমন কি ঘটনা ঘটেছিল, এমন কি বিষয় আপনাকে ইন্সপায়ার করেছে যার কারণে আপনি হানাফি মাযহাব ত্যাগ করলেন এবং সালাফি মানহাজ গ্রহণ করলেন? তো এই বিষয়টি আপনি একটু আমাদের যারা ফেসবুক এখানে ফ্রেন্ড রয়েছে এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনি আজকে বলবেন যে বিশেষ করে কোন বিষয়টি আপনাকে প্রথমত যেটাকে ইন্সপায়ার করেছে যে আমি এই হানাফি মাযহাব ত্যাগ করব, এবং সালাফি মানহাজের কোন কোন বিষয়গুলো আপনার কাছে সঠিক মনে হয়েছে, এই বিষয়টাকে আপনি একটু প্রথমে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়ালাইকুম আলামিন। আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعملا صالحا وقال إنني من المسلمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রনি ভাইয়ের মাধ্যমে আজকে মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে। তো আজকের ভাই প্রথমে যে প্রশ্ন করলেন যে কোন কারণে আমি হানাফি মাযহাব ত্যাগ করে কোরআন এবং সুন্নাহ, সালাফি মানহাজ বা কোরআন সুন্নাহকে কেন আঁকড়ে ধরলাম। প্রথম কথা হলো যে আমি কিভাবে হানাফি থেকে আহলুল হাদিস হয়ে এলাম। যখন 2011 সনে একজন আমাকে বলল যে মক্কা মদিনায় তো সালাত পড়ে ভিন্নভাবে আর আমাদের দেশে পড়ে ভিন্নভাবে। তো উনি আমাদের মসজিদের ইমাম ছিল। তো ওনার কাছে আমি বিস্তারিত শুনলাম যে মক্কা মদিনায় কিভাবে সালাত আদায় করে। সেজন্য আমি আসলে বিষয়টা আমার মাথায় খুব মানে হয়, মানে পেন হয় যে আসলে আমরা যেটা সালাত আদায় করছি আর মক্কা মদিনায় এটা কেন ভিন্ন হবে। আমাদের সালাত যদি আরবের মানুষের সাথে, সৌদির মানুষের সাথে যদি আমাদের সালাত না মিলে, আমাদের নামাজে দাঁড়ানোটা যদি না মিলে, তাহলে তো আমাদের সালাত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি আমরা সালাত আদায় না করি, সেই সালাতটা আমাদের কখনো গ্রহণযোগ্য না। তো এরকম ভাবতাম। তো তখনই আমি সহিহ আকীদা গ্রহণ করছি এমন না। তো তারপরে আমাদের বাজারে একজন লোক আছে, তখন মোবাইল চালাইতাম হলো স্প্রিং মোবাইল, ছোট স্প্রিং মোবাইল। অনেক আগে স্প্রিং ওটা মোবাইলটাই ছিল। হ্যাঁ, ওই ফোনে আমি আলোচনা নিতাম। তখন সর্বপ্রথমে ওই আমাদের মোবাইল মেকার, উনি এখন আমার বর্তমানে আত্মীয়, ভাগ্নে জামাই। উনি আমাদের এলাকায় সর্বপ্রথম দাওয়াতি কাজ করেন। ওনার মাধ্যমে আমরা দাওয়াতি হয়েছি। যাই হোক, সর্বপ্রথমে আমি আমাদের মসজিদের ইমাম সাহেব, উনি হানাফি ছিলেন, তবুও ওনার মাধ্যমেই, কারণ উনি ইমামতি করা অবস্থায় আহলুল হাদিস সরাসরি না হয়েও তবে আহলুল হাদিসের করতেন, দাওয়াত দিতেন, মানে কোরআন সুন্নাহর দাওয়াত দিতেন। যাদের সাথে সম্পর্ক ভালো, যেমন আমার সাথে আরো কয়েকজন আছে, এদেরকে বলতেন যে আসলে এটাই মানে সুন্নাহ, কিন্তু উনি আদায় করতে পারতেন না। উনি পীর ভক্ত ছিলেন, সেখান থেকে তওবা করে ফিরে এসেছেন, তাবিজ দিতেন, সেটা থেকে ফিরে এসেছিলেন এবং বিভিন্ন বিষয় আমাদেরকে বলতেন। তো উনার কথা এবং ওই যে আমাদের এলাকার মোবাইল মেকার ছিল, উনার কাছ থেকে আমরা আলোচনা নিতাম। সর্বপ্রথম জসিমউদ্দিন রহমানের আলোচনা শুনি, তারপরে আলহামদুলিল্লাহ ওনার আলোচনা শুনে হই, মানে পুরাপুরি বুঝতে পারি যে আকীদা কি। আমি আকীদা সম্পর্কে আগে বুঝতাম না। তো আকীদা বোঝার পরে বুঝলাম যে না, এখন সত্যিকারের অর্থে মুসলমান বলা যেতে পারে। তারপরে বই পড়লাম, কিছু বই আছে নামাজের উপরে দলিলাদিক ভিত্তিক চটি বই, এগুলো পড়লাম। আর নামাজের পদ্ধতি আর বিভিন্ন কিছু পড়লাম। পড়ার পরে সালাত আদায়ের পদ্ধতিগুলো আর বিভিন্নই প্রথম অবস্থা পড়ার পরেই আমি সরাসরি মসজিদে, আমাদের এদিকে তো আহলুল হাদিস নাই, মানে সর্বপ্রথম তখন যখন সর্বপ্রথম আমি শুরু করি মসজিদের ভিতরে ডাইরেক্টলি ভাবে, তখন অনেকেই মসজিদে যাইতে বাধা প্রদান করে এবং ধিক্কার। তবে এটা যে আহলুল হাদিস এটা জানতো না, আমাদের এলাকার মানুষ বলতো যে কাদিয়ানি হয়ে গেছি। আসলে তখন আমি নিজেও জানি না কাদিয়ানি কি। তো অনেকে বলতো আমাকে কাদিয়ানি, তো এই বিষয়টা আমাকে মানে আলাদা একটা প্যারা দিত যে আসলে কাদিয়ানি কি, মানে তখন আমি জানি না আসলে কাদিয়ানিটা কি। তো মানুষ আমাকে কাদিয়ানি বলতো, আমাদের এলাকার মানুষ। আরো কয়েকজন মানে এলাকার যে ছেলেপেলে আছে এদেরকে বলে দিত। এক মুরব্বী আছে, উনি মারা গেছে, তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। তো উনিও কিছু পোলাপানদেরকে বলে দিত এই ছেলেটা কাদিয়ানি হয়ে গেছে, ওনার সাথে মিশো না। যাই হোক, ওনার নামটা নিচ্ছি না, হয়তো বা ফেসবুকে অনেকে ওনার সন্তানাদি যদি দেখে কষ্ট পাবে। তো উনি এইভাবে মানে বিভিন্ন সময় মানুষদের কাছে আমার সম্পর্কে বিভিন্ন রকমের অপবাদ, মানে যা মানে বুঝে নিত, বুঝতে পারি, বলতো। আমি নিজেও তো ভুক্তভোগী। তারপরে এরকম ভাবে আকীদা গ্রহণ করলাম। বিভিন্ন সময় মসজিদে আসতে বাধা প্রদান, আর এসে আর ইমাম সাহেব কোথাও গেলে চাবিটা আমার কাছে দিয়ে যাইতো মসজিদে সালাত আদায় করার জন্য। ছোট ভাড়া থেকে সালাত আদায় করি, তো এর জন্য তখন আমি মানে স্কুল মাদ্রাসায় পড়ি, দাখিল মাদ্রাসায়।
তো আমার কাছে দিয়ে গেত। তো একদিন আমার কাছে চাবি দেওয়া যাওয়ার কারণে ইমাম সাহেবকে খুব হেস্তনেস্ত করা হয়, মসজিদ তালা দেওয়া দেওয়া হয়, আমাকে মসজিদে ঢুকতে দেওয়া হয় না। এর জন্য মানে অনেক, এর জন্য বিশাল বড় একটা ঝগড়া সৃষ্টি হয়, এবং কি মসজিদ থেকে দুইটা ভাগ হয়ে যায় সমাজে। ইমাম সাহেবের পক্ষে কিছু লোক আর ইমাম সাহেবের বাহিরে কিছু লোক। ওখান থেকে আমরা চলে আসি। চলে আসার পরে আমরা আলাদা একটা মসজিদ করি। সেটা আমাদের আহলে হাদিসের এক সংস্থার মাধ্যমে মসজিদটা করে দেওয়া হয়। মসজিদ করে দেওয়ার পরে সেখান থেকেও আমাদের আহলে হাদিসদেরকে বের করে দেওয়া হয়। সেই মসজিদটাও হানাফিরা দখল করে নেয়। ওখানে সম্পূর্ণ আমাদের অর্থায়নে আহলে হাদিস মসজিদটা করা আমাদের আমাদের গ্রামেই। তো সেখান থেকে সেই মসজিদে আমাদেরকে বের করে দেয়, এবং কি ইমাম, ওই যে ইমাম আমার কাছে চাবি দিয়ে গিয়েছিল, তো উনি ওই মসজিদের ইমাম ছিলেন মৃত্যুর আগ পর্যন্তই। তো আলহামদুলিল্লাহ খুবই মানে মানে নরম প্রকৃতির একজন লোক ছিল, মানে ধৈর্যশীল সব দিক দিয়েই। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। এবং কি আমার সর্বপ্রথম কোরআনের শিক্ষক, তো ওনার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর দাওয়াত পেয়ে আমি আহলে হাদিস গ্রহণ করি। এবং আমার বাবা পিতা মাতা সকলেই পীর ভক্ত এখনো, ফুরফুরা পীর সাহেবের খেলাফতপ্রাপ্ত সকলে পীর ভক্ত। তো সেখান থেকে আমি আহলুল হাদিস হওয়ার কারণে আমার ফ্যামিলি খুবই কষ্ট পায়। আমার বাবা তো আম্মু ঠিক আছে, মোটামুটি আমাকে সাপোর্ট করে, আমাকে সর্বদিক থেকেই আমার কাছে না থাকলেও আমাকে সাপোর্ট করে, মানে খুবই ভালোবাসে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আলোচনা শোনাই। আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট করে। কিন্তু বাবার দিক থেকে কোনো সাপোর্ট নাই, ফ্যামিলি থেকে কোনো কিছু ওরকম ভাবে না। তো আমার বাবা অনেক কষ্ট পাওয়ার কারণে এখনো বলে যে আমি মরলে যেন মাটি না দেয়, মানুষের কাছে বিভিন্ন ওসিয়ত করে যায়। তো এটাই আর কি সবচেয়ে বড় কষ্টের বিষয়, মাঝে মাঝে কষ্ট লাগে। তবে আমি খুবই আমার খারাপ। আমার দিক থেকে আমার বাবার সাথে যথেষ্ট সদ্ব্যবহার করার চেষ্টা করি। বিভিন্ন সময় খোঁজ খবর নেওয়া, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বাবা নেয় না, তারপরও চেষ্টা করি। তো এই আর কি আমার এইভাবে আহলুল হাদিস হওয়া, যাচাই বাছাই করে কোরআন এবং হাদিস। তো হায়ুল ভাই প্রথম যেটা বললো যে তিনি মক্কা এবং মদিনার যে আপনার যেটা নাকি তিনি মানহাজ কেমন নামাজ পদ্ধতির কথাও বললো যে অনেক ডিফারেন্স আছে। তো বাংলাদেশের যেমন বাইতুল মোকাররমের খতিব একভাবে নামাজ আদায় করে থাকে, এবং কাবার যারা গ্র্যান্ড মুফতি তারা একভাবে নামাজ আদায় করে থাকে। তো এখানে অনেক বেশ কিছু পার্থক্য আছে, যদিও এটি ফরজগত ব্যাপার না, তারপরে সুন্নতগত ব্যাপার। কিন্তু সুন্নতটাকে তো আমরা মানে অবহেলা করতে পারি না, এটাকে আমাদেরকে অবশ্যই এটাকে তো 100% গুরুত্ব দিতে হবে। অনেকে বলে যে ভাই এই আপনারা সালাফিরা কিংবা আহলে হাদিসরা যে এই যে নামাজের নফল আদায় করেন, তো এটা না করলে কি নামাজ হবে না? তো এরকম একটা ভাবসাব মানে থাকে যে তারা কিন্তু জানে যে নফল আদায় এটা আল্লাহ রাসূলের সুন্নত, এবং এর সংক্রান্ত বুখারী, মুসলিম, আবু দাউদ, সিয়াসিত্তা থেকে শুরু করে এবং বিখ্যাত বিখ্যাত হাদিস গ্রন্থগুলাতে কিন্তু অনেক হাদিস এসেছে এবং স্পষ্ট সহিহ হাদিস এসেছে। তারপরও হানাফি মাযহাব কিন্তু এটা মানে না। এটা এই সুন্নতটা কিন্তু ডাইরেক্ট তারা কি করে ছুরি চালায়। আমি এটা একটা ডাইরেক্ট বলতেছি এখন, যে তারা এটাকে ছুরি চালায়, এটাকে জবাই করেছে। কেন জবাই করেছে? কারণ তাদের মাযহাবে নেই, তাদের হেদায়া এবং কুদুরি এবং ফতোয়া আলমগীর তারা যে সমস্ত মাযহাবী গ্রন্থ পড়ে এটাতে নেই। এই কারণে তারা কি করছে, এই আল্লাহ রাসূলের এই সুন্নতটাকে তারা জবাই করেছে। তো এটা এক নাম্বার প্রশ্ন, একটা বিষয়। এছাড়া আরো অনেক সালাফি মানহাজের সাথে আপনার এই নামাজে আমি প্রায় পড়েছিলাম প্রায় 10 থেকে 11টির মতো শুধু পার্থক্যই। এই এই ব্যাপারগুলাতে তারা বলে যে এগুলি ভাই সুন্নতের বিষয়, এগুলি নিয়ে সালাফিরা কিংবা আহলে হাদিসরা মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট করছে, মানে ফাটল তৈরি করছে, মুসলিমদের মধ্যে তারা বিভাজন তৈরি করছে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যে তাদের কথায়, যে যেটা আল্লাহ রাসূলের সুন্নত, এই সুন্নতের কথা বলতে গেলে যদি আপনার এই মুসলিম উম্মার মধ্যে ঐক্য নষ্ট হয়, ফাটল তৈরি হয়, তাহলে এটা কেমন, তারা কেমন জাতি? এটা হলো আমার মানে প্রশ্ন আজকে এই দর্শকদের উদ্দেশ্যে, যে আল্লাহ রাসূলের একটা সুন্নতের কথা বলবে, কিংবা একটা হারিয়ে যাওয়া একটা সুন্নত তারা পুনরুজ্জীবিত করবে, আহ, সেটা সেটা হওয়ার কারণে যদি আহলে হাদিস কিংবা সালাফিরা যদি মুসলিমদের মধ্যে ঐক্য নষ্ট করে কিংবা ফাটল তৈরি করে, এটা খুবই মানে খারাপ এবং দুঃখজনক একটা কথা।
বরং হানাফি ভাইদের এটা ইন্সপায়ার দেওয়া উচিত, যেটি যদি এরকম হয় যে না এটা আল্লাহ রাসূলের সুন্নত, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাসূলের সুন্নত, এটা অবশ্যই এটা সপক্ষে দলিল আছে, এমন না যে এটা সপক্ষে দলিল নেই, এটা জাল কিংবা এটা একটা দুর্বল হাদিস সালাফি কিংবা আহলে হাদিসরা পালন করছে, সেটা হলো ভিন্ন কথা। যদি স্পষ্ট রেফারেন্স থাকে যে এই সুন্নতগুলি সপক্ষে যথেষ্ট পরিমাণে স্ট্রং এভিডেন্স রয়েছে এবং মক্কা মদিনা যারা কাবার যারা গ্র্যান্ড মুফতি তারা এই সুন্নতগুলি আদায় করে থাকে, যেহেতু মক্কা মদিনা আমাদের মার্কাজ, এখান থেকে ইসলামের উৎপত্তি হয়েছিল, তাহলে সেই মার্কাজ বাদ দিয়ে কেন আমরা অন্য অন্য ফেরকা কিংবা অন্য অন্য যে ইসলামের মধ্যে অন্য অন্য যে দল কিংবা সংগঠন বাতিল মতাদর্শ, বাতিল মতাদর্শ, বাতিল তরিকা, বেদাতি তরিকা, বেদাতি পন্থা এবং আপনার বিভিন্ন মাযহাবের নামে যে গোলামি, সুন্নাহকে অবজ্ঞা করা, সুন্নাহকে তিরস্কার করা, এই সকল কিছু কিন্তু আমাদের সমাজে প্রচলন আছে। এর জন্য কিন্তু আমাদের যারা আহলুল হাদিস সালাফি সাধারণ দিনী ভাইরা আছে, এরা কিন্তু বিভিন্ন মসজিদে এই সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করতেও কিন্তু বাধার সম্মুখীন হয়। শাকিল ভাই, আপনি যে কথাটা বললেন যে আসলে তারা মেনে নিতে পারে না যে একমাত্র হানাফি মাযহাব ছাড়া এই বাংলাদেশে আর কোনো মাযহাবের কোনো চলবে না। যেমন বুকের উপরে হাত বাঁধার হাদিসটা, এটা কিন্তু শাফি মাযহাবে আছে। তারা যে বলে হানাফি যে আহলে হাদিসরা লা মাযহাবী কিংবা সালাফিরা লা মাযহাবী, কিন্তু অ্যাকচুয়ালি বুকের উপরে হাত বাঁধা এটা তো শাফি মাযহাবে আছে, তাহলে কি তারা মাযহাব মানলো না? কিন্তু তারা কিন্তু এই হাত বাঁধার কারণে তারা বলতেছে যে লা মাযহাবী, মানে বুকের উপরে হাত বাঁধার কারণে। কারণ যদি কোনো উলিলামও কোরআন হাদিসের বাইরে কোনো ইজতিহাদ করে, কোরআন হাদিসের বাইরে কোনো এমন কোনো কথা বললে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত, সেটা আমরা মানতে বাধ্য না। সূরা নিসা 59 নম্বর আয়াতের শেষেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছে, ফারুদুল্লাহি এখান থেকে শুরু করে স্পষ্ট করে দিয়েছে। যেমন আপনি যে সূরা নিসা 59 নম্বর আয়াতের কথা বললেন, এখানে কিন্তু লাস্ট ওরা কিন্তু প্রথম অংশটা দিয়ে সবসময় দলিল দেয়। এই যে দেখো এখানে কিন্তু বিচারকদেরকে মানতে বলা হয়েছে, কিন্তু শেষ যে লাইনটা এই আয়াতের, এটা কিন্তু তারা হাইট রাখে, মানে গোপন রাখে। এখানে কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি হানাফিদের মধ্যে আছে, এটা আমি একটু ক্লিয়ার করতে চাই। এই আয়াতের শেষ লাইনটা হানাফিরা সবসময় গোপন করে, যে যদি তোমাদের মধ্যে মতবিরোধ হয় তাহলে কার কাছে ফিরে যাও? আল্লাহর কাছে ফিরে। আল্লাহ কি বলেছে এবং আল্লাহর রাসূল কি বলেছে, ঠিক আছে, সেখানে ফিরে যাও। এইটা কিন্তু তারা বলে না। তারা বলে যে এই যে দেখো মাযহাব মানতে বলছে, এই যে দেখো এই বিচারকদেরকে মানতে বলছে। কিন্তু আচ্ছা, এই যে একটা ওরা কথা যে বলে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে, এই আয়াতটা কিন্তু নাজিল হয়েছিল কি কাদের উদ্দেশ্যে? এটা কি তাফসীরটা আপনি একটু দেখবেন যে এখানে কিন্তু যাদের উপরে কিতাব নাজিল হয়েছিল, কিতাব মানে আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল, হ্যাঁ, তাদের এখানে কিন্তু সেই মুশরিকদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। জ্ঞানীদেরকে বলতে কিন্তু এখানে যারা নবী রাসূল ছিলেন তাদেরকে বোঝানো হয়েছে। আমি এটা ইবনে কাসিরের তাফসীর, এটা আমি পড়েছি। তো এখানে জ্ঞানীদেরকে বলতে কিন্তু আপনার এখানে নবী রাসূল রনি ভাই, এখানে আমরা ইয়েদেরকে ধরি, আমরা এটা হুকুম, তো এটা পূর্বের আয়াতটা, এটা কিয়ামত পর্যন্ত ব্যবহার করা যাবে। আমরা ধরলাম জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো। তারপরে জ্ঞানী কি আবু হানিফা একা নাকি? আমি তো ওইটাই বলি যে হ্যাঁ উনি কি একাই নাকি জ্ঞানী? জ্ঞানী কি আবু হানিফা একাই নাকি? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাইন হচ্ছে 4 জন হাদিস বিশারকের ভিতরে একজন, রিজার্ভ সাহেব 4 জনের ভিতরে একজন। আলী ইবনে মাদানী, এরা কি কম জ্ঞানী কিনা? মানে একজনের তাকলিদ করবো? আরে ভাই তোমরা লা মাযহাবী কারা? লা মাযহাবী যারা 3 মাযহাবকে অস্বীকার করে একটা মানে লা মাযহাবী তো তাগো হওয়ার কথা ছিল। আমরা আহলুল হাদিস সালাফিরা তো আমরা 4টাই মাযহাবী মানি। আর একটা মজার বিষয় দেখেন, 4 মাযহাবের ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে। আহলে হাদিসের সাথে 4 মাযহাবের দ্বন্দ্ব নাই। 4 মাযহাবের সাথে দ্বন্দ্ব। এই মাযহাবে হাত বাঁধো, ওই মাযহাবে নাভির নিচে, এই মাযহাবে বুকের উপর, ওই মাযহাবে বাঁধবো না। হ্যাঁ, এদের ভিতরে দ্বন্দ্ব আছে। আমরা তো একটা আমল করলে মিলে যাবে কারোর সাথে, কিন্তু ওদের মিলে না। হানাফি মাযহাবের ফতোয়া আছে, শাফি মাযহাবের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ তাদেরকে তো তাহলে তাকফির করলো, মানে এদের দ্বন্দ্ব আছে।
আমি স্পষ্ট ভাবে আজকাল লাইভের থেকে বলতে চাই, মানব রচিত 4 মাযহাবের মতাদর্শ এবং মোকাল্লিদদের ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু আহলুল হাদিস সালাফি যারা কোরআন হাদিস অনুসরণ করে তাদের সাথে 4 মাযহাবের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে মাযহাবের মোকাল্লিদদের সাথে। এই দ্বন্দ্ব তারা এমন পর্যায়ে নিয়ে গেছে, মক্কায় 542 থেকে 550 বছর তারা একসাথে সালাত আদায় করতে পারে নাই। দ্বন্দ্ব তাদের সাথে ভাই, আমাদের সাথে না। আমরা এখন আহলুল হাদিস, আমরা হানাফি মসজিদে সালাত আদায় করি, আমাদের সাথে তো হানাফিদের দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব মাযহাবের মোকাল্লিদদের সাথে। এর জন্য তারা এক মসজিদের মুসল্লির অন্য ফেরকার পিছনে নামাজ পড়ে না। এরা আহলুল হাদিসকে বলে ভাই আপনারা আপনাদের মসজিদে সালাত আদায় করবেন, আপনারা জোরে আমিন বলবেন আপনাদের মসজিদে। দ্বন্দ্ব ওরা লাগাইছে আমাদের সাথে, আমরা কিন্তু না। কথা বলছেন, এইটা স্পষ্ট করতে চাই যে আহলে হাদিসের সাথে 4 মাযহাবের কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব 4 মাযহাবের মুকাল্লিদদের সাথে সাথে। এর জন্য এরা মক্কায় বসে কাবা ঘরে আলাদা আলাদা সালাত আদায় করতো। এটা হলো জলজান্ত প্রমাণ। এটা তো সবাই জানে যে 4টা যে মুসল্লা ছিল, 4টা যে মুসল্লা ছিল, এই 4টা মুসল্লায় কিন্তু 4 টাইমে এই আপনার কাবাতে আপনার নামাজ আদায় হইতো। মানে কাবাকেও 4টা ভাগ করে ফেলেছিল এই মাযহাব। যে এইটা ইতিহাসের পুরাণ ছবিও আছে আমাদের কাছে, ইতিহাসের পুরাণ ছবিও আছে, কেউ অস্বীকার কোনো মুকাল্লিদ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু 500 বছরের উপরে এইভাবে চলছে। যেটা নাকি ইব্রাহিমের যেটা মুসল্লা, যেটা একটা মুসল্লা ছিল, এইটাকে এই মাযহাবী ভাইয়েরা কি করছে, এটাকে 4টা ভাগ করছে, সেটাকে 4 খণ্ড করছে। 4 খণ্ড করে কাবাকে 4 খণ্ড করে আপনার একটা ইমামের পেছনে কিন্তু নামাজ হয় নাই, তারা এটাকে 4 ইমামের 4 মাযহাবে আলাদা আলাদা নামাজ পড়তো এখানে। তো ইতিহাস তো এটা সাক্ষী, এটা ইতিহাস তো এটা কখনো এটা ক্ষমা করবে না। হ্যাঁ, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। বহু বচন। তো রনি শাকিল ভাই কথাটা সুন্দরভাবে বলেছে। আমি আশা করবো রনি ভাই এই বিশেষের বিশেষণ বা এই বহু বচনটিকে আপনি আর একটু হাইলাইট করবেন, আর একটু বিস্তারিত ব্যাখ্যা করবেন। হ্যাঁ, তো আমি আমার কাছে ইবনে কাসিরের একজনকে শুধুমাত্র মানতে হবে, কিন্তু আপনি তো আয়াতের অর্থ এবং তাফসিরে দেখা যাচ্ছে জ্ঞানীদেরকে তোমরা যদি না জানো। আচ্ছা কাসেম ভাই একটু কাউন্টার দেই আপনাকে। আমি আমার কাছে ইবনে কাসিরের তাফসির আছে, আমি এই আয়াতটা পড়েছিলাম এবং এই ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এখানে নবী এবং রাসূল যারা ওহীপ্রাপ্ত, যাদের উপর কিতাব নাজিল হয়েছিল, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। তার মানে কি, এখানে ইবনে কাসির এখানে তাফসির করেছে আপনার নবী এবং রাসূলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাদের কাছে জিজ্ঞেস করো। এখানে তোমার এই সদুমদু কদু এই হুজুর, যে মানে লোকাল হুজুরই বলতে হইতেছে আজকে একটু বাধ্য হইয়া, যে এই লোকাল হুজুরের কাছে জিজ্ঞেস করতে বলা হয় নাই এই আয়াত অনুযায়ী। তারা কিন্তু বলে যে আমাদের লোকাল হুজুরের কাছে জিজ্ঞেস করে এই আয়াত অনুযায়ী, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু আমি এই তাফসিরটা পড়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত। এখানে আমি এটা পেয়েছি যেখানে নাকি এটাকে নবী এবং রাসূলগণদেরকে, এখানে মুশরিকদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি না জানো তাহলে মানে নবীদেরকে জিজ্ঞেস করো। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে গেছিলাম আমাদের। যাই হোক, এটা মাযহাব যেহেতু আপনি ত্যাগ করছেন, এই বিষয়গুলো এখানে আসলে আসা উচিত ছিল, ঠিক আছে। যাই হোক, এখন 2 নম্বর প্রশ্ন হচ্ছে খায়রুল ভাইয়ের কাছে, যে আপনি যে আহলে হাদিস এবং সালাফি মানহাজ গ্রহণ করার কারণে আপনি পারিবারিক ভাবে কি কি বাধার সম্মুখীন হলেন, এবং সামাজিক, বিশেষ করে সামাজিক বিষয়টা তো একটা ফ্যাক্ট, আর এটা একটা সংক্ষেপে বলেন যে সামাজিক কি কি আপনি বাধা অতিক্রম করেছেন, এবং পারিবারিক বলতে অনেক সময় অনেক কথাবার্তা বাবার থেকে অনেক রকমের কথা এখনো শুনতে হয়, বা ভবিষ্যতেও শুনছি কেন ইয়া করলাম। আর সামাজিক ভাবে মানুষের বিভিন্ন রকমের বিভিন্ন কথা বাড়িতে যায় বিচার দিয়ে আসে। যেমন আমাদের এলাকায় একজন মানে যে পীরের মুরিদ হলো আমার আব্বা, সেই পীরের মুরিদের ছেলে আমার বাসায় যে মানে যখন সর্বপ্রথম আহলুল হাদিস হলাম, তখন আমার আম্মুকে যায় বলে আসছে যে আপনার ছেলে এই হয়েছে ওইটা হয়েছে। আম্মু তার বিষয়টা বুঝে নাই যে আসলে আমি কি, তুমি বলে কাদিয়ানি হয়ে গেছো, বাহির থেকে বলে টাকা পাও, এই সেই দালাল হিসাব, ইহুদি খ্রিস্টানদের দালাল। মানে এটা হলো হানাফিদের সবচেয়ে
জাতীয় রাষ্ট্রভাষা বলা যায় এখন, যে তাদের মতের বাইরে গেলেই তুই ইহুদি খ্রিস্টানদের দালাল। হ্যাঁ, এটা মানে এখন তাদের এলো কি বলে মাতৃভাষা হয়ে গেছে এখন। মানে হানাফিদের মাযহাব মানবেন না, আপনি ইহুদি খ্রিস্টান দালাল। তারা এটাই বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমন, এটাকে কমন তারা ডায়লগ। আমাদের এই কথাটা বেশি বলে যে আর পারিবারিক ভাবে এটাই আর কি, মানে বিভিন্ন সময় মানুষ যখন বিভিন্ন কথা বলে তখন বিভিন্ন চাপ, মানে লেখাপড়া করাবে না বা বিভিন্ন কিছু এটা সেটা বা অনেক কিছু চাপ, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আর বিবাহ শাদী করেছি, ফ্যামিলিতে কোনো সাপোর্ট নাই, মানে খুব কষ্ট করে চলতে হয়। আর মানে ইমামতি আর মাদ্রাসায় চাকরি করি, আর বর্তমানে ইমামতি করা খুব টাফ। আহলে হাদিস মসজিদ বলেন, হানাফি মসজিদ বলেন, আহলে হাদিস মসজিদ গুলাতেও মানে বিভিন্ন কমিটি দ্বন্দ্ব, ইমাম সাহেবদেরকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু করে না। আর একটু টুকটাক একটু বিজনেস করি, তো আমার এই ইচ্ছা যে মানে বিজনেসটা মানে করার, কিন্তু আসলে ক্যাশ মানে অল্প থাকার কারণে মানে কোনো সাপোর্ট নাই, তো নিজেই নিজের প্রতিনিধি, সেজন্য আর হ্যাঁ কি হ্যাঁ, বুঝতে খুবই পারছি। কষ্ট হয় মানে চলা। কিন্তু তারপরেও মানে ইবাদত করার ক্ষেত্রে খুবই মানে তৃপ্তি পাই যে পৃথিবীর সকল কিছু যদি সে হারিয়ে ফেলে, যদি তাওহীদ থাকে, সে মানে পৃথিবীর সবচাইতে বেশি বড় লোক। আর যদি পৃথিবীর সকল কিছু যদি তার কাছে এনে দেওয়া হয়, যদি তাওহীদ না থাকে, আমি মনে করি সে পৃথিবীর সবচাইতে ফকির, মানে সবচাইতে গরিব। ওনার চাইতে গরিব অসহায় আর কেউ নাই যার তাওহীদ নাই। এখন আমি মনে করি যে আমার ধন সম্পদ না থাকুক, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করুক, কিন্তু আমার কাছে তাওহীদ আছে, আমি তাওহীদ বুঝি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। এটার উপরে আমি মানে সবরে জামিল আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে চাই। হুম হুম এবং হুম। সবচেয়ে বড় কথা হলো যে মানে অন্যান্য মানুষ যেমন একটু পুসপাস থাকলে এলাকার মানুষ বলে, হ্যাঁ বাবা মার কিছু নেই নাই তারপরে এইভাবে চলে, মনে হয় বাহির থেকে টাকা পায়। কিছুদিন আগে হ্যাঁ 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 হ্যাঁ, আমার এক ফুফাতো ভাই বলছে আহুল হাদিস হইলে নাকি ওই ঢাকা শহরে ফ্ল্যাট দেয়, আর 2 কোটি ফ্ল্যাট নাকি দেয়। 3 কোটি টাকা দেয়, এই আর কি। তবে হ্যাঁ আমি হ্যাঁ। অর্গানিক ফুড নিয়ে কাজ করি, আমি ভাবলাম যে যদি আজকে আমার যে প্ল্যান প্রোগ্রাম বা আমার যে মেধা প্রজ্ঞা আছে, আজকে যদি আমার কাছে এতগুলো টাকা থাকতো, তাহলে বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর মধ্যে আমি একজন ব্যবসায়ী থাকতাম। তো আজকে মানে ইমামতি করতে হয়, ইমামতি করা যে কতটুকু কষ্ট, মানে একটা মানুষের মন জয় করতে পারে না, আর একটা ইমাম সাহেবের 10 জন মানুষের মন জয় করতে হয়। তো এদিক থেকে আমার হুম খুব হুম। কষ্ট হয়। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমাকে ব্যবসায়ী হিসাবে কবুল করো, এবং আমার কাছে আমাকে তুমি কখনো পথভ্রষ্ট করো না, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমাকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত রাখো। এটাই মানে ফ্যামিলি এবং সামাজিক ভাবে এগুলোই আমার মানে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হই। শুক্রিয়া, জাযাকাল্লাহ। তো আপনারা মাশাআল্লাহ, শুনতে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা আহ, শুনলাম। তো আপনারা শুনতে পারলেন যে ওনার কি কি আসলে সামাজিক বাধার সম্মুখীন হতে হয়েছে। তো খুবই মানে মানে কি বলবো, এটা খুবই মানে এটা এটা খায়রুল ভাইরে আসলে বলে লাভ নাই, এটা আমিও হচ্ছি। আহ এই হলো, এটা হলো হানাফিদের, এটা হলো জাতীয় রাষ্ট্র কি বলে মাতৃভাষা, না কি বলবো এটাকে, হ্যাঁ, নাকি জাতীয় কমন ডায়লগ বলবো। হ্যাঁ, যেন মানে আপনার হানাফি মাযহাবের কমন কোনো ল্যাঙ্গুয়েজ কিছু বলা যেতে মানবেন পারে। না। হ্যাঁ হ্যাঁ, কোনো কিছু মানবেন না, বাস আপনি ইহুদি খ্রিস্টানদের দালাল, এক। আর হচ্ছে দুই হচ্ছে যে আপনার কাছে ইহুদিরা টাকা পাঠায়, এই কারণে আপনারা এগুলো প্রচার করেন। হ্যাঁ, এই যে সহি হাদিস এগুলো প্রচার যে আপনারা করতেছেন, এটা আপনাদেরকে ইহুদিরা মানে আপনার আল্লাহ রাসূলের সুন্নত প্রচার করবেন, ইহুদিরা টাকা পাঠাবে আপনার কাছে, তাহলে চিন্তা করে দেখেন তাদের সেন্সটা কি। হ্যাঁ, অথচ এই যে দেখেন আমার এই লাইভে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ইহুদিদের সাথে কোনো কথাই বলি নাই। মানে আমার লাইভ আল্লাহর কসম করে বলতেছে, এই লাইভে আমি, হ্যাঁ, আল্লাহকে সাক্ষী, আল্লাহর কসম, ঠিক আছে। তো আমি আজ পর্যন্ত ইহুদি মানে লোকটি দেখতে কেমন, ইহুদি ভাষা কেমন, ঠিক আছে, আজ পর্যন্ত আমার কোন ইহুদির সাথে এখন পর্যন্ত সাক্ষাৎই হয় নাই। মানে কি আর বলবো, অথচ আমাকে দিন রাত 24 ঘন্টা এই এই হানাফি মাযহাবের এই অন্ধমুকাল্লিদ অনুসারীরা আমাকে মনে করেন যে ইহুদি খ্রিস্টানদের দালাল বানাই ফেলাইছে। তো তার আল্লাহর রহমতে ভাই আমার এমন না যে এত ঠিকে গেছি যে একেবারে ইহুদিদের কাছ থেকে আমাকে ত্রাণ সামগ্রী কিংবা তাদের খয়রাতি টাকা আমার কাছে নিয়ে আসতে হবে, তারপরে আমার মানে সংসার চালাইতে হবে। এতটা খারাপ খারাপ অবস্থায় আল্লাহ তাআলা আমাকে রাখে নাই। তো
যাই হোক, এখন আমরা যেটা বুঝতে পারলাম যে হানাফিরা যেটা প্রথমত যে মানসিক টর্চারিং যেটা করে থাকে সালাফি এবং আহলে হাদিসদেরকে, তুই ইহুদি খ্রিস্টানদের দালাল, এটা হলো তাদের একটা কমন ডায়লগ। এটা হলো তারা এটা বলবেই। আর দ্বিতীয় হচ্ছে তারা সবসময় এই এটা তো আছেই। তাছাড়া এটা তো আপনার খায়রুল ভাই, এটা আপনি তো স্বাভাবিক মানুষের কথার আক্রমণ হচ্ছেন। তো আপনার সারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক কিছু ঘটে থাকে, আপনারা ইতিপূর্বে খেয়াল করে থাকবেন যে জোরে আমিন বলার কারণে প্রায় 2 বছর আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল। একটা ছেলেকে মসজিদে জোরে আমিন বলার কারণে নির্মম ভাবে তাকে কি করা হয়েছে, প্রহার করা হয়েছিল। তো লাস্ট অব্দি ছেলেটা হসপিটালে ভর্তি হয় এই জোরে আমিন বলার কারণে। তো তো দেখেন, কাবার যারা ইমাম তারা যখন নামাজ শেষ করে, সূরা ফাতিহা শেষ করে, ওয়ালাদ দোয়াল্লিন যখন বলা হয়, তখন কিন্তু কাবার ইমামরাও আমিন শব্দটা একটু জোরে বলে, এবং মুক্তাদিগণ আমিন আমিন শব্দটা বলে। তো এই ব্যাপারে হাদিস রয়েছে, এজন্যই তারা কিন্তু এটা বলে। এমন না যে আহলে হাদিস সালাফিদের আমল আপনি কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কোনো অন্ধ মুকাল্লিদ আজ পর্যন্ত আপনি মিথ্যা প্রমাণ করতে পারে নাই যে আহলে হাদিস কিংবা সালাফিদের একটা আমল। আমি প্রায় আহলে হাদিস কিংবা সালাফিদের প্রায় 10-12টা আপনি শুধু নামাজের মধ্যেই পার্থক্য পেয়েছি। হ্যাঁ, তো এখন বলতে হচ্ছে যে খায়রুল ভাই কে কেন সমাজ ত্যাগ করেছে, খায়রুল ভাইকে কেন তার পিতামাতা ত্যায্য করেছে, তার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, একমাত্র সে সালাফি মানহাজের বুকের উপর হাত বাঁধে। 1, 2 হচ্ছে সে আমিন শব্দটা জোরে বলে। 3 হচ্ছে সে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করে। তারপরে 4 হচ্ছে সে আপনি তাশাহুদ বৈঠকে আঙ্গুল উঠিয়ে রাখে। তারপরে ওই যে আপনার কি বলে, একটু আপনার ভাই একটু পরে, আমি একটু লাইভে আসছি তো। তো আর তারপরে হচ্ছে সে সম্মিলিত মোনাজাত, যেটা নাকি হানাফি মাযহাবে এটা প্রত্যেক মসজিদেই এটা হয়ে থাকে, যে সে সম্মিলিত মোনাজাত করে না, এজন্য সে অপরাধী। অথচ হাট হাজারি হানাফিদের যে এখন বর্তমানে বাংলাদেশের মার্কাজ, এই হাট হাজারিতেও কিন্তু সম্মিলিত মোনাজাতটা উঠে গেছে, সেখানে সম্মিলিত মোনাজাত হয় না এখন। সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা ধরে রাখছে। তারা বলে যে এটা করলে সমস্যা কি, এটা তো মোস্তাহাব আমল, করলে ভালো। কিন্তু আমরা বলি যে হ্যাঁ, করলে তো অনেক কিছুই করা যায়, আমরাও কিছু আমল বানাই, নতুন নতুন টেকনোলজি দিয়ে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরাও তো অনেক কিছু আমল বানাইতে পারি। আহলে হাদিস সালাফিরা তো বানাইতে পারে, কিন্তু কেন বানায় না? কারণ হচ্ছে ওই যে ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার নামই হচ্ছে বেদাত। তো এখন একটা হাদিস এসেছে, আমি পড়েছিলাম যে যদি কেউ বেদাতি আমল করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত প্রকার ফরজ এবং নফল ইবাদত বাতিল। তো এখন কথা হচ্ছে, যদি কেউ বিদাত আমল করে, তার কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সবই বাতিল হয়ে যাচ্ছে। এইভাবে শক্তভাবেই এখন বলতে হয়। অনেকে বলবে যে রনি এরকম শক্তভাবে কেন কথা বলছে, যে ভাই মোস্তাহাব আমল করলে কেন নামাজ, রোজা, হজ, যাকাত বাতিল হয়ে যায়? এটা তো আমার ফতোয়া না, এটা আল্লাহ রাসূল বলছে। এজন্য আমি বললাম যে যারা নতুন নতুন পদ্ধতিতে ইবাদত করে, নতুন নতুন ইবাদত বানায়, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু বাতিল হবে এবং তারা হাউজে কাউসারের থেকে বঞ্চিত হবে। এটা আমার ফতোয়া না, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। তো আমি এই কথাটাই আমি মানে আপনার এই যারা দর্শক এখানে আর যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। লাস্ট প্রশ্নটা আপনি একটু বলেন। হ্যাঁ, যে আমি এখন কি করতেছি হ্যাঁ, হ্যাঁ, বর্তমান অবস্থা। হ্যাঁ, কি বর্তমান করতেছেন? অবস্থা আমি গাজীপুর সদর উম্মুল কুরআন সালাফিয়া মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে বা তালিমাত হিসেবে দায়িত্ব পালন করছি, শিক্ষা সচিব হিসেবে। এবং পাশাপাশি একটা মসজিদে খুতবা দেই, মাস্টারপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ। তবে আমার ইচ্ছা ব্যবসা বাণিজ্য, মানে অন্যান্য কিছু। আর বর্তমান মানে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আমার চাচুর কাছ থেকে মানে জায়গা নিয়েছি
সেই জায়গা থেকে একটু বাড়ি করেছি, তাই কিছু ঋণ পাত আছে, তাই আর কি ব্যবসা বাণিজ্য মানে ওইভাবে ক্যাশ ক্যাপিটাল না থাকার কারণে ব্যবসা বাণিজ্য করাও খুব কষ্ট হচ্ছে। আর এদিক থেকে ইমামতি করা মানে আসলে আমি এমন ধার্সের লোক যে মানুষের কথা আমি খুব সহ্য করতে পারি কম, তো সবকিছু মিলেই যে মানে আমার জন্য খুব কষ্ট হয় আর কি। হানাফি মাযহাবের অবস্থা লা হাওলা ওয়ালা আরেকটা কুওয়াতা বড় ইল্লা বিষয় কি দেখেন শাকিল ভাই, আপনি আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি ধরি যে এগুলি ইমাম আবু হানিফা বলছে, তাহলে বিশ্বাস করলে তো আমাদের একটা অথেন্টিক একটা লাগবে, রেফারেন্স লাগবে, তাই না? এই যে যেমন হানাফি মাযহাবের যে কিতাবগুলা হেদায়া, তারপরে যে কুদুরি, ফতোয়া আলমগীর, এগুলি তো ইমাম আবু হানিফার মৃত্যুর প্রায় আপনি 450 বছরের উপরে। হ্যাঁ, জি আমি জি যতটুকু জানি। ইমাম কুদুরি, হ্যাঁ জি ইমাম হ্যাঁ কুদুরির হ্যাঁ কিতাবটাই হচ্ছে ওদের ভিতর সবচেয়ে পুরানো। ইমাম কুদুরি হ্যাঁ যেটা লেখছে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে কিন্তু এটা 250 কুদুরি, বছর কিন্তু পরে। ইমাম কুদুরির তারপরে কিন্তু আমি যদি উল্টা পাল্টা হ্যাঁ ফতোয়ার অভাব নাই। আচ্ছা শোনেন শাকিল ভাই, আমি যদি তাদের প্রথম গ্রন্থ যদি কুদরিও ধরি, তারপরেও কিন্তু সেটা ইমাম আবু হানিফার 250 বছর পরে কিন্তু এই কুদরি রচিত হয়েছে। তো এবার যেমন হেদায়া, এটা হেদায়া তো প্রায় 450 বছর পরে এই হেদায়া আসছে। আর ফতোয়া আলমগীর তো বলাই যায় না, প্রায় আরো 800 বছর পরে আসছে। তো এখন আমি কিভাবে বিশ্বাস করব বলেন যে হেদায়া, কুদরি, ফতোয়া আলমগীরের যে মাসালাগুলা যে নিয়ে আসছে, এখানে যে ফতোয়াগুলা দেওয়া হয়েছে, এটা সত্যি সত্যি ইমাম আবু হানিফা বলছে? এটা বিশ্বাস করলে তো এটার একটা সনদ লাগে। যেমন হাদিস, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ওনারা যেভাবে হাদিসের সনদ এবং মতনগুলা তিনারা যেভাবে তাহকিক ভাবে তারা যেভাবে বিশ্লেষণ করছেন, আপনি এই যে ফতোয়া কিতাবগুলা এগুলি ইমাম আবু হানিফা এটা কইছে, ইমাম আবু হানিফা এটা কইছে। খালি বোরহানুদ্দিন, এই যে হেদায়া গ্রন্থের যিনি লেখক, এই বোরহানুদ্দিন বলে গেছেন যে এটা ইমাম আবু হানিফা কইছে, এটা ইমাম আবু হানিফা কইছে। কিন্তু আমার কথা হলো যে তাহলে তিনি এত বছর পরে আইসা, 450 বছর পরে আইসা কিভাবে দাবি করতেছেন যে এই বোরহানুদ্দিন তিনি কিভাবে দাবি করতেছেন যে এটা ইমাম আবু হানিফা কইছেন? তারপরে সেখানে কোনো প্রকার তিনি সূত্র উল্লেখ করেন নাই, কোনো প্রকার মতন তিনি সেখানে আপনি সনদ তিনি উল্লেখ করেন নাই। তাহলে এটা আমি কিভাবে বিশ্বাস করব যে ইমাম এখানে আবু হানিফা বলছে? এই যে দেখেন আপনার ইমাম আবু হানিফার প্রায় 60% মাসালা ইমাম ইউসুফ তিনার যে প্রিয় স্টুডেন্ট ইমাম ইউসুফ এবং যে মোহাম্মদ, 64 তারা 64 কিন্তু হ্যাঁ হ্যাঁ বয়কট করেছেন। ইমাম আবু হানিফার 60% মাসালা ওনারা কিন্তু বয়কট করেছেন। আবার দেখেন ইমাম ইউসুফের অনেক ফতোয়া আপনার মোহাম্মদ বয়কট করতেছে, আবার অনেক মোহাম্মদের ফতোয়া ইমাম ইউসুফ বয়কট করতেছে। তাইলে যে এই যে একটা মানে কি বলবো, এটা যে একটা একটা আইলা জেলা একটা ব্যাপার। তো এটার ব্যাপারে আপনি কিছু বলবেন কি? যে রনি ভাই খুব সুন্দর প্রশ্ন করছেন। এই বিষয়ে আমরা প্রায় একটা বিস্তারিত লাইভ করছিলাম এবং আমি এই একই বিষয়ের উপর প্রায় 10-12টা আমি পোস্ট করছিলাম। তো এখানে আমি স্পষ্টভাবে প্রমাণ করছি ইমাম আবু হানিফা রহমুল্লাহ তার প্রিয় দুই ছাত্র ইমাম কাজী ইউসুফ এবং ইমাম মোহাম্মদ, তারা নিজেরাই ইমাম আবু হানিফার কথার সাথে প্রায় 60% ফতোয়ার বিরোধিতা করছে এবং এক মত হতে পারে নাই। এবং ইমাম আবু হানিফাকে আমরা আহলুল হাদিস সালাফিরা রদ করার আগে তার মাযহাবের দুই ছাত্রই রদ করে দিয়েছে আবু হানিফাকে। এখানে শাকিল ভাই, এখানে একটা বলে, তারা বলে যে এটা একটা স্কুল অফ থট, মানে স্কুল গবেষণা, মানে এখানে ইমাম আবু হানিফা, তারপরে হচ্ছে ইমাম মোহাম্মদ, 40 জনের একটা ফতোয়া বোর্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 40 বলে যে জনের তারা একটা এটা ফতোয়া বোর্ড স্কুল অফ আছে। থট। কিন্তু আমার কথা হচ্ছে স্কুল অফ থটেও যদি আপনার মত না মিলে, এক এক স্টুডেন্ট যদি এক এক ভাবে মাসালা দেয়, এক এক ভাবে ফতোয়া দেয়, তাহলে সেখানেও তো কনফিউজডের মধ্যে পড়ে যাবে সবাই। আমি কার্ডটা নিব। এটার উত্তর দিচ্ছি। আরিফ বিন হাবিব, তাকে চিনেন আপনি, সে একজন হানাফি মাযহাবের বিশিষ্ট মুকাল্লিদ, হ্যাঁ, হ্যাঁ 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 এবং কুখ্যাত মুকাল্লিদ। সে একটা কথা বলছে যে আপনার তো নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে, আপনার তো 4 মাযহাব একসাথে আমল করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি তো একই সাথে নাবের নিচে বুকের উপর এবং হাত ছেড়ে নামাজ করতে পারবেন না, যে করে একটা করতে হবে, তাই না? হ্যাঁ তাহলে হ্যাঁ আপনি তো 4টা মাযহাব একসাথে আমল করতে পারবেন না। আরে ভাই, এই কথা যদি আমি মেনে নেই, তা হানাফি মাযহাবের যে 40 জনের ইমাম 40 জনের ফতোয়া ভিন্ন ভিন্ন ভাবে দিছে, আমি কোনটা আমল করব? হ্যাঁ হ্যাঁ, আমিও তো এই প্রশ্নটাই করতে আপনি এর জন্য করেছি যে হ্যাঁ, তাহলে আমি জি কোনটার জি মধ্যে করবো তখন? সালাফদের আকীদায় বিশ্বাসী
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। এটা পবিত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তো সকল মুসলিমদের উদ্দেশ্যে এটাই হবে, মা আনা আলাই ওয়া সাহাবি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামদের সুন্নত আঁকড়ে ধরবো। হ্যাঁ, এখানে আবু হানিফার সুন্নত বা তাদের মাযহাবের ইমামদের সুন্নত আঁকড়ে ধরতে আমরা বাধ্য না। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছে তার গোলামি করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পন্থা অনুসরণ করে এবং কোরআন হাদিস মেনে আমল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে পাঠাইছে। হানাফি মাযহাব বা অন্যান্য মানব রচিত মাযহাবকে অনুসরণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে পাঠায় নাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহু খাইরান শাকিল ভাইকে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা এখন লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি কিছু কথা বলে লাইভটা শেষ করব। তো শাকিল ভাই যে হাদিসটির কথা বলেছে, আপনার তিরমিজি 2229 নম্বর হাদিস দিয়েই শেষ করতে চাচ্ছি, যে আমার উম্মতের মধ্যে একদল সর্ব অবস্থায় কিয়ামত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সত্যের উপর অটল থাকবে। তাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তারা হচ্ছেন আহলে হাদিস। তো ইমাম আহমেদ বিন হাম্বলকে এই হাদিসের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন যে তারা যদি আহলে হাদিস না হয় তাহলে আমি জানি না তারা কারা। তো কিয়ামত আসার কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপরে টিকে থাকবে, এ ব্যাপারে যখন ইমাম আহমেদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয় তখন তিনি দ্ব্যর্থহীন ভাবে তিনি বলেন যে তারা হচ্ছে আহলে হাদিস। এবং তারপরে আরো রয়েছে যেমন ইমাম সুফিয়ান সাউরি, তিনি বলেন যে ফেরেশতাগণ হচ্ছে আসমানে পাহারাদার এবং আহলে হাদিসগণ হচ্ছে জমিনে পাহারাদার। এবং আব্দুল কাদের জিলানী বলেন যে অবশেষে ফেরকা নাজিল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অপর নাম হচ্ছে আহলে হাদিস। এবং আপনারা জানেন যে সূরা বনি ইসরাইলের ৭১ নং আয়াতের তাফসিরে ইবনে কাসির তিনি তাফসীর করেছেন যে আহলে হাদিসদের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যে তাদের ইমাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং জালালউদ্দিন সুয়ুতী তার তাফসিরেও ৭১ নং আয়াতে তিনি বলেন যে যেদিন আমি প্রত্যেক দলকে ৭১ নং আয়াতের তাফসিরে তিনি বলেন যে যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করব। তো জালালউদ্দিন সুয়ুতী বনি ইসরাইলের ৭১ নং আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন যে আহলে হাদিসদের জন্য এর থেকে শ্রেষ্ঠত্ব আর কিছু নাই, যে তাদের ইমাম হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মাঠে আসলে অনেক দল রয়েছে এখন বর্তমানে। আপনার রয়েছে দেওবন্দি, তারপরে বেরলভী, তারপরে হচ্ছে জামায়াত ইসলামী, তারপরে হচ্ছে আপনার আপনারা অনেক দল পেয়ে যাবেন এখন বর্তমানে যারা এখন বাংলাদেশে রয়েছেন। ফুলতলি, তারপরে আপনার মাইজভান্ডারি থেকে শুরু করে অসংখ্য কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দি, দেওবন্দি, ফুলতলি, এই অসংখ্য দল। তো আমাদেরকে অবশ্যই হকের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, কোরআন এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরে থাকতে হবে। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে এটাই শেষ কথা ছিল যে কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরার থাকার জন্য। তো আরেকটা কথা হচ্ছে অনেকে বলে যে আমরা কেন সালাফি, নিজেদেরকে সালাফি পরিচয় দেই। তো যখন নিজেদেরকে মাঠে ময়দানে এতগুলা ফেরকা রয়েছে বাংলাদেশে, তখন কেউ প্রশ্ন করে না যে তারা কেন কাদেরিয়া বলছে, কেন চিশতিয়া বলছে, কেন নকশাবন্দি বলছে, কেন ফুলতলি বলছে, কেন মাইজভান্ডারি বলছে। এই ব্যাপারে কিন্তু কেউ কোনো সময় প্রশ্ন করে না। তো যত প্রশ্ন আসে আহলে হাদিস এবং সালাফিদের ব্যাপারে। তো যদি কেউ নিজেকে মিশরি বলে তাহলে কি সে মুসলিম থেকে খারিজ হয়ে যায়? প্রশ্ন একটা থাকে। যদি কেউ নিজেকে বলে আমি পাকিস্তানি, তার মানে কি সে মুসলিম নয়? যদি কেউ বলে আমি বাংলাদেশি, তাহলে কি সে মুসলিম নয়?
যে কোরআনে যেমন আল্লাহ তাআলা নিজেই কিন্তু মুহাজিরদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তাদেরকে বিশেষ পরিচয় বিশেষ একটা নামে তিনি সম্বোধন করেছেন মুহাজিরদেরকে, এবং যারা আনসারী রয়েছে তাদের সম্বন্ধেও কিন্তু আল্লাহ তাআলা একটি বিশেষ বৈশিষ্ট্যগত নাম তিনি ব্যবহার করেছেন। যদিও এই আনসারী এবং মুহাজিরগণ মুসলিম, সকলেই কিন্তু মুসলিম, তারপরে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটি বিশেষ বৈশিষ্ট্যগত নামে তাদেরকে ডেকেছেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার এখানে সালাফ, আমরা কেন নিজেদেরকে সালাফি বলি? যখন কেউ বলে আমি 100% শাফি, আবার যখন কেউ বলে আমি 100% মালিকি, আবার যখন কেউ বলে আমি 100% হাম্বলি, তখন নিজেদেরকে আমরা কেন সালাফি পরিচয় দেই? এই কারণে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হাদিস এসেছে বুখারী মুসলিম 6285 নম্বর হাদিস, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাফ শব্দটা তিনি ব্যবহার করেছেন। তো এই সালাফ থেকে সালাফি। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সালাফ শব্দটা ব্যবহার করেছেন, এবং তিনি যেহেতু এই শব্দটার একটা বৈশিষ্ট্য রয়েছে, এই সালাফ, অনেকে মনে করে যে সালাফি মনে হয় আলাদা একটা শব্দ, এটা নতুন একটা ফেরকা, নতুন একটা দল কিংবা গ্রুপ। আসলে বিষয়টা এরকম না, যে এখানে যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুখারীর হাদিস দিলাম 6285 নাম্বার হাদিস, এখানে আপনি নিজেই একটু দেখে নেন। তো এই হাদিসে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালাফ শব্দটা ব্যবহার করেছে। এর জন্যই আমরা নিজেদেরকে সালাফি বলি। তো যখন এখন প্রশ্ন হচ্ছে যে যখন এই শাফি, মালিকি, হাম্বলি, তারপরে হচ্ছে হানাফি, তারপরে অন্যান্য যে তরিকাগুলা, চিস্তিয়া, নকশবন্দি, দেওবন্দি, ফুলতলি, আগারতলি, মাইজভান্ডারি থেকে শুরু করে দেওয়ানবাগি, যত রকমের ফেরকা আছে বাংলাদেশে, এই ফেরকাগুলা যদি সব উঠে যায়, সব মাঠে ময়দানে বিলুপ্ত হয়ে যায়, যে না আজকে থেকে আমরা আর কোনো পরিচয় দিব না, একটা নামে পরিচয় দিব, সেটা হচ্ছে মুসলিম, তখন আমাদেরকে আর আহলে হাদিস কিংবা সালাফি বলে আবার আমাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার তখন কোনো প্রয়োজন থাকবে না। যেহেতু মাঠে এখন ৭৩ ফেরকা সৃষ্টি হয়েছে, তো আমাদেরকে অবশ্যই একটা বৈশিষ্ট্যগত নাম আমাদেরকে ব্যবহার করতে হয়। এই কারণে সবার এই যে বিদাত শিরক থেকে নিজেদেরকে আলাদা ভাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে এই সালাফি কিংবা আহলে হাদিস নিজেদেরকে এই বৈশিষ্ট্যগত নাম আমাদেরকে ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, যখন মাঠে ময়দানে এই আপনি কাদিরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, দেওবন্দি, ফুলতুলি, দেওয়ানবাগি থেকে শুরু করে শিয়া, তো এত ফেরকা যেদিন বিলুপ্ত হয়ে যাবে এবং সকলের দাবিতে সবাই যখন বলবে যে হ্যাঁ আমরা আজকে থেকে মুসলিম পরিচয় দিব, ইনশাল্লাহ তখন আমাদেরকে আবার নতুন করে আহলে হাদিস কিংবা সালাফি পরিচয় দেওয়ার তখন আর প্রয়োজন থাকবে না। তো এখানেই লাইভটা আমরা শেষ করে দিচ্ছি। ইফতারের টাইম হয়ে এসেছে। তো লাইভে আপনারা কমেন্টস এবং শেয়ার দিয়ে আপনারা এই আজকে লাইভের প্রতিক্রিয়া জানাবেন। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।